আরে পৃথিবীর জমিনে আপনার কাছে মহা হাতিয়ার আছে কোরআন, তারপরে কেন আপনি লাঞ্ছিত, তারপরে কেন আপনি পদদলিত? কত না আপনার বলে হয়েছে দাজ্জালের মতো যদি একটা ভয়াবহ আপনার কাছে ফিতনা আসে, আল্লাহর নবী বলছে সেই ফিতনার সঙ্গে মোকাবেলা যদি করতে হয় তা তোমার কাছে হাতিয়ার একটাই, সেটা হলো পবিত্র কোরআন। জোরে বলো সুবহানাল্লাহ। পবিত্র কোরআন হলো হাতিয়ার। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু দারদা বর্ণনা করে, আল্লাহর নবী হুজরাত থেকে বেরিয়ে আসলেন। নবী আমার বলছে, আবু দারদা, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর জমিনে নবী আপনার বক্তৃতা দিয়ে বললেন পৃথিবীতে এমন একটা সময় আসবে দাজ্জাল আপনার আসবে। ইয়া রাসূলুল্লাহ, দাজ্জাল কে? বলে দাজ্জাল এমন একজন ব্যক্তিত্ব আল্লাহ পাক তাকে পাওয়ার দেবে, আপনার দুই হাতে জান্নাত আর জাহান্নাম নিয়ে ঘুরবে, তার আপনার কণ্ঠস্বর এত হবে তার কণ্ঠে মানুষ পাগল পারা হয়ে যাবে। মানুষ আপনার যদি কণ্ঠের একবার আওয়াজ শুনে তো যে নারী তার অর্ধেক শাড়ি পরেছে অর্ধেক পরবো বলে রেডি হয়েছে, আর কণ্ঠের আওয়াজ যদি দাজ্জালের শুনে অর্ধেকটা শাড়ি পরার সময় পাবে না। এর নাম হলো দাজ্জাল। এক পায়ে জুতা পরেছে আর এক পায়ে জুতা পরার চিন্তা ভাবনা করছে। দাজ্জাল তার আওয়াজ তুলেছে বাইরে, আর এক পায়ে জুতা না পায়ে দিয়ে দৌড়বে। জামা এক হাতে ভরেছেন আর এক হাতে ভরবেন। দাজ্জাল আপনার সাউন্ড তুলেছে, তার কণ্ঠ এত সুন্দর হবে, এত সুমধুর, কণ্ঠ শোনার জন্য পিছন পিছন দৌড়বে। আপনার বারে আছে ওই জামা পরার সময় পাবে না। জি জি, এত ভয়াবহ আপনার সিচুয়েশন হবে। আল্লাহর নবী বললেন সেই দাজ্জালের হাত থেকেও রক্ষা পেতে পারে একমাত্র কোরআনের আমল। ইয়া রাসূলুল্লাহ, কি? নবী বললেন, মান হাফিজা আসরা আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাহফ ওসিমা মিনাদ দাজ্জাল। এ আমার সাহাবীরা, সূরা কাহফ 15 পারায় আল্লাহ একটা সূরা দিয়েছে। ওই সূরাটার যদি 1 থেকে 10 নম্বর আয়াত আপনি যদি আপনার এই হৃদয়ের ভিতরে আপনি হেফাজত করে রাখতে পারেন, মুখস্থ যদি করে রাখতে পারেন, দাজ্জালের মতো ফিতনা আপনাকে গ্রাস করতে পারবে না। এটা নবী বলছে। কে বলছে বাপ? নবী পাক বলছে, মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবী বললেন দাজ্জালের মতো ফিতনাও তোমাকে গ্রাস করতে পারবে না। দাজ্জালের মতো ফিতনা থেকে তুমি বেঁচে যাবে। দাজ্জালের থেকে বর্তমান যুগের আপনার বারে আছে ফিতনা বেশি হতে পারে, জোরে বলেন বেশি হতে পারে? বেশি হতে পারে না। দাজ্জালের মতো ফিতনা থেকে আপনি নিষ্কৃতি পারতে পারেন। হাতিয়ার হচ্ছে আপনার কোরআন। আজকে মুসলমান কোরআন পড়ে না। আপনার বলে আছে কোরআনটাকে, কোরআন আপনার পড়ার সময় নাই। সকাল বেলাতে আপনার কোরআন দেখি না। যদি গোটা বিশ্বের আপনার জ্ঞান অর্জন করতে হয়, মুসলমান আনন্দ বাজারের পাতা খুঁজে। বিশ্বের জ্ঞান অর্জন যদি করতে হয় টেলিগ্রাফের পাতা খুঁজে। বিশ্বের জ্ঞান অর্জন যদি করতে হয় এরা কলমের পাতা খুঁজে। বিশ্বের জ্ঞান অর্জন করতে গেলে এরা গণশক্তির পাতা খুঁজে। ঠিক বললাম না ভুল বললাম? আপনার এগুলো আমরা খুঁজি। মুসলমানদেরকে জ্ঞান অর্জন করতে গেলে আল্লাহর কোরআন খুঁজতে হবে। আমার কথা শুনে আপনাদের রাগ হতে পারে, অনেক ব্যক্তি আপনার রাগে যেতে পারেন, কিন্তু যেটা হক কথা বাস্তবে হচ্ছে সেটা আপনাদেরকে রেফারেন্স দেব। আপনারা সকালবেলা স্টাডি করবেন আর আপনার বলে হচ্ছে টালি করে আমার কথাটা মেলাবেন। যদি গোটা বিশ্বের জ্ঞান অর্জন করার জন্য পেপার পত্রিকাতে পাওয়া যেত তাহলে আপনার বলে হচ্ছে পেপারটাই মূল গ্রন্থ হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন দান করেছে মানুষের হেদায়েতের জন্য। তাহলে দাজ্জালের মতো ফিতনা আপনাকে গ্রাস করতে পারবে না। এটা কে বলছে? দয়ার নবী বলছে। আজ বর্তমান